আজকে দেখাবো আমার বোনের হাতের খুবই মজার এবং লোভনীয় এক খাবারের রেসিপি। এই রেসিপিটা পুরোই আনকমন। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের কাছেও এই রেসিপিটা ভালো লাগবে। আপনারা যদি চান আরেকদিন আমি পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখানে মুরগির বুকের মাংসটা আগেই সিদ্ধ করে নেওয়া হয়েছিল, তারপর হালকা তেলের মধ্যে মাংসটা একটু ভেজে নিয়েছে, কারণ ভাজলে হয় কি একটু পোড়া পোড়া হয়, এটা কিন্তু অন্যরকম সুন্দর একটা স্মেল আসে। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছে, একটা টমেটো ভেজে নিয়েছে, সবগুলি কিন্তু তেলে ভাজা, তবে কাঁচা পেঁয়াজটাও অল্প দিয়েছে, ধনিয়া পাতা আর অল্প করে একটু কাঁচা পেঁয়াজ। তাহলে হয় কি ভাতের সাথে যখন আপনি এটা কাঁচা পেঁয়াজটা মুখে লাগে খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে আপনার সব কিছু এখন সুন্দর করে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছে। এটাতে আলাদা কোনো তেল দিতে হবে না। আদা কুচি কিন্তু অবশ্যই দিতে হবে, যেহেতু এটা মাংস, আদাটা না দিলে সুন্দর যে ঘ্রাণটা সেটা কিন্তু আসবে না। দেখুন কি সুন্দর লাগছে, একদম লোভনীয় একটা খাবার। আর এই খাবারগুলো কিন্তু আপনি পোলাওয়ের সাথেও দেওয়া যায়, সাদা ভাত, তারপর খিচুড়ি, কারণ ভর্তা মানেই তো আসলে অনেক মজা, একদম লোভনীয় একটা খাবার। আর যে কোনো মেহমানের সামনে যদি এরকম নতুন একটা রেসিপি আপনি দেন, আমার মনে হয় সবাই খুব পছন্দ করবে। আর যদি সেটা খেতে মজা হয় আর প্রশংসার তো কোনো শেষ থাকবে না। তবে আপনারাও বাসায় এই ধরনের রেসিপিগুলো মাঝে মাঝে ট্রাই করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আমরা তো মাংস দিয়ে অনেক ধরনের রেসিপি তৈরি করি, মজার মজার খাবার বানাই, তবে এই টাইপের খাবারগুলোও কিন্তু করা যায়, অনেক মজা হয়। দেখতে অনেক লোভনীয় হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছিল। এরপর আমি একটু দুপুরের রান্না করে নিচ্ছি। এখানে ছোটো মাছ রান্না করছি। ছোটো মাছ বলতে এগুলো চাপিলা, চেলা, সব ধরনের মাছ মিক্সড করা একটা পাতিলের মধ্যে আমি মাছটা ধুয়ে ভালো করে তারপর এটাতে মশলা দিয়েছি। এটা হাতে মেখেই তরকারিটা রান্না করব। যেহেতু মাছটা নরম, সেজন্য আমি সবজিটাও দিয়েছি, একদম নরম সবজি, ঝিঙ্গা দিয়েছি সাথে। সব কিছু দিয়ে কড়াইয়ের মধ্যে একদম পরিমাণ মতো পানি দিয়ে বসিয়ে দিব। দেখুন কি সুন্দর হয়েছে, একদম লোভনীয় একটা তরকারি। আর এই টাইপের তরকারিগুলো প্রতিদিন খাবারে যদি আপনার থাকে, তবুও কিন্তু অতৃপ্তি আসে না। যে ছোটো মাছ আমার কাছে অনেক ভালো লাগে, আর এটা কিন্তু অনেক উপকারীও। বড় মাছের থেকে ছোটো মাছ আমার কাছে বেশিই ভালো লাগে, সেজন্য ছোটো মাছটা আমরা একটু প্রায় প্রতিদিনই খাওয়ার চেষ্টা করি। আর এখন তো ছোটো মাছগুলো পাওয়াও যাচ্ছে, কয়েকদিন পর কিন্তু এই মাছগুলো আর পাওয়া যাবে না। আর চাপিলা মাছের যে কী সুন্দর একটা ঘ্রাণ, রান্নার সময় পুরো ঘর একদম ঘ্রাণে ভরে যায়। আর আজকে দুপুরে আমাদের আয়োজন ছিল আম দিয়ে ডাল, মুরগির মাংস, কারণ মাংসটা তো রাখতে হয়, বাচ্চারা যেহেতু থাকে। এটা দেশি মুরগি রান্না করেছি। আর এখানে ছোটো মাছ, এগুলো একদম চচ্চড়ি করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে। দেখুন তরকারিগুলো কি সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আপনার চাপিলা মাছ, ঝিঙ্গা দিয়ে রান্না করেছিলাম। আর সাথে সাদা ভাত থাকবে। এই খাবারগুলো দুপুরে কিন্তু পেট ভরে ভাত খাওয়া যায়। আজকের রেসিপিটা কেমন হয়েছে আর আমার ভিডিও